ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আসসালামু আলাইকুম। আমি উম্মে খালিদা আক্তার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রভাষক। আমি আজকে একাদশ শ্রেণী বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি আলোচনা করব। আমাদের বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি। দেখো, প্রথমে আমরা আসি অংশীদারি ব্যবসায় কি, এটা নিয়ে আমরা বিগত ক্লাসে, জুন ক্লাসে, অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছি। অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসার চুক্তিপত্র কি, অংশীদারি ব্যবসা কি, কীভাবে সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয়, চুক্তি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অংশীদারদের প্রকারভেদ। আজকে দেখো আমরা আলোচনা করব কি অংশীদারি বা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন আমাদের মূল পয়েন্ট হচ্ছে কি বিলোপ সাধন। ঠিক আছে, তাহলে বিলোপ সাধন কি? বিলোপ সাধন হচ্ছে যে আমরা যে জানি কি অংশীদারি ব্যবসা কি চুক্তির মাধ্যমে কিছু কতিপয় লোক বলতে কি বিষয়, যে দুইয়ের অধিক এবং 10-20 জনের মধ্যে, এবং তোমার ব্যাংকিং সেক্টরে 10 জন, কিসের মাধ্যমে? অংশীদারি ব্যবসায় চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করবে, পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে, সেটাকে বলা হবে কি অংশীদারি ব্যবসা। ঠিক আছে, এখানে ধারা কত ছিল আমাদের? 4 ধারায়। ঠিক একই রকম সেই 4 ধারায় অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলতে কি বোঝায়, যে 4 ধারায় আমরা বলছি 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় তোমার অংশীদারি আইনের বিলোপ সাধন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অংশীদারি আইনের বিলোপ সাধনটা কি? যে অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করে। আবার দেখো যে অংশীদারদের অর্থাৎ এখানে যারা অংশীদার থাকবে কত, 2-এর বেশি, যদি 10 জন নিয়ে হইতে পারে, 5 জন নিয়ে হইতে পারে। এই যে অংশীদারি মধ্যে যে সম্পর্কটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে? চুক্তির মাধ্যমে। চুক্তির মাধ্যমে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে, সে অংশীদারি সম্পর্কের যদি বিলুপ্ত হয়, সম্পর্কটাকে কি হবে? বিলুপ্ত হবে। তাইলে ওই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হবে। তাহলে আমরা বইয়ের ভাষায় দেখো আছে যে বাংলাদেশি বহাল 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে যে কি বলা হয়েছে, যে অংশীদারি বিলোপ সাধন বলতে কি বুঝে বলা হয়েছে, যে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের যে মধ্যকার যে বিলুপ্ত হবে, সেটা কি বলা হবে? কি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অর্থাৎ অংশীদারি সম্পর্কটা বিলুপ্ত হলে ওই প্রতিষ্ঠানটা কি হবে? ভেনিশ হয়ে যাবে। তাহলে ওই অংশীদারি ব্যবসা ভেনিশ হয়ে গেলেই, যে সম্পর্ক তোমার না থাকলেই যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানটা কি হবে? বিলুপ্ত হবে, সেরকম নাও হইতে পারে। আবার তোমার তাদের মধ্য থেকে আবার যদি চুক্তির মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করে আবার সেই অংশীদারি প্রতিষ্ঠানটা কি করতে পারে? পরিচালিত করতে পারে। ঠিক আছে, আমি বুঝাতে চাইছি যে অংশীদারি ব্যবসা বিলুপ্ত হলেই, অংশীদারি সম্পর্ক বিলুপ্ত হলেই কি হবে না? অংশীদারি ব্যবসা বিলুপ্ত হবে না, প্রতিষ্ঠানের বিলুপ্তি হবে না। আবার অংশীদারদের মধ্যকার সম্পর্কের মাধ্যমে ওই প্রতিষ্ঠান আবার কি করা যাবে? পরিচালনা করা যাবে। ঠিক আছে, এখন এই অংশীদারি ব্যবসার যে বিলোপ সাধন পদ্ধতি, সেই পদ্ধতিটি কোন পদ্ধতিতে বিলুপ্ত করা হয়, কোন পদ্ধতি, মানে কি কি কারণে তোমার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয়? আমাদের বইয়ে আছে দেখো, 5টি কারণে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়। কয়টা কারণ? 5টা কারণে অংশীদারি ব্যবসায় কি হয়? বিলোপ সাধন হয়। 1 নম্বর দেখো, সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন হবে। 2 নম্বর বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। 3 নম্বর কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হবে। 4 নম্বর বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন হবে। এবং 5 নম্বর কি তোমার আদালতের নির্দেশে বিলোপ সাধন হবে। আদালতের নির্দেশে কি হবে? বিলোপ সাধন হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথম কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে যে সকলের সম্মতিদার, অর্থাৎ সকল অংশীদাররা যখন তারা
দিবে যে অংশীদারি ব্যবসাটা কি করতে হবে, বিলোপ সাধন করতে হবে। তাহলে সকল অংশীদারের সম্মতিক্রমে, সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। প্রথম পয়েন্ট কি, সকল অংশীদারদের সম্মতিতে বিলোপ সাধন। ঠিক আছে, যে সকল অংশীদার কি, যে অর্থাৎ 2 থেকে সর্বোচ্চ 20 জন এই অংশীদাররা তোমার কি করবে, সবাই এক পথে একসাথে সম্মতি প্রকাশ করবে যে আমি অংশীদারের ব্যবসাটা প্রতিষ্ঠানটা আর পরিচালনা করবো না বা অংশীদারি সম্পর্ক আর রাখবো না। তখন কি হবে, সেই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হবে। এটা আছে দেখো অংশীদারি আইনের 40 ধারায়। আমরা 39 ধারায় আছে কি অংশীদারি ব্যবসা বিলোপ সাধন বলতে কি বোঝায়। আর প্রথম যে আমরা বিলোপ সাধন পদ্ধতির 1 নম্বর হচ্ছে 40 ধারায়, যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী, অর্থাৎ যে শর্ত অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠন করা হয়েছে, 2টা থাকতে পারে শর্ত। একটা উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে একটা অংশীদারি ব্যবসা তৈরি হতে পারে, আরেকটা হচ্ছে তোমার সময়ের ভিত্তিতে। সময় শেষ হয়ে গেলে অংশীদারি ব্যবসা এমনি শেষ হয়ে যাবে। আবার চুক্তির অনুযায়ী যদি অংশীদারি ব্যবসা যে কোনো একটা কারণে যদি অংশীদারি ব্যবসা গঠন করা হয়, সেই কারণটা শেষ হয়ে গেলেও সেই অংশীদারি ব্যবসা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে বা তোমার বিলোপ সাধন হবে। তো ঘটনা দেখো যে অংশীদারদের মধ্যকার চুক্তির শর্ত অনুসারে এই ব্যবসায়ের বিলোপ সাধন হতে পারে বা ঘটতে পারে। সকল অংশীদারদের সম্মতি করে যেমন অংশীদারি সম্পর্কের প্রতিষ্ঠিত হয়, তেমনি সকল অংশীদার একমত হলে সে যে কোনো সময় এটি কি হতে পারে, বিলোপ সাধন ঘটনা স্বাভাবিক বিষয়। অর্থাৎ তোমার বিলোপ সাধনটা এমনি এমনি হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর আছে দেখো বাধ্যতামূলক বিলোপ সাধন। 2 নম্বর কি আছে, বাধ্যতামূলক বিলোপ সাধন। তোমাদের এই অংশীদারি ব্যবসায় এই বিলোপ সাধন পদ্ধতিটা প্রায় পরীক্ষায় আসে, যে কোন একটা উদ্দীপক উল্লেখ করে দিবে এবং বলা হবে যে এই উদ্দীপকের যে অংশীদারি ব্যবসাটা আছে কোন ঘটনার সাপেক্ষে তোমার অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়েছে, কোন কারণে অংশীদারি ব্যবসাটা বিলুপ্তি হয়েছে। তখন তোমাকে সেই এই যে 5টা যে আমাদের বিলোপ সাধন পদ্ধতি আছে, যে পদ্ধতিটার সাথে মিল হবে সেটাকে তোমাকে উল্লেখ করে লিখতে হবে যে ওই সব পদ্ধতিতে তোমার অংশীদারি ব্যবসাটা কি হয়েছে, বিলোপ সাধন হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয়টা আসছে কি দেখো, বাধ্যতামূলক বিলোপ সাধন। অর্থাৎ বাধ্যতামূলককে অবশ্যই তোমার সেই অংশীদারি ব্যবসাটা কি বিলুপ্ত হবে। তাহলে দেখো যে কোনো যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না, তাকে বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। অর্থাৎ অবশ্যই ব্যবসাটাকে কি করতে হবে, বিলুপ্ত করতে হবে। অংশীদারি ব্যবসায় এটা কত সালের আইন অনুযায়ী ধারা আছে, অংশীদারি আইনে 1932 সালের যে আইনটা আছে এখনো আমাদের অংশীদারি ব্যবসা প্রচলিত, সেই ব্রিটিশ আইন। সেখানে তোমার 41 ধারায় বলা হয়েছে যে 2টা কারণে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক বিলোপ সাধন হয়। কি কারণে, 2টা কারণে অংশীদারি ব্যবসা কি হবে, বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। একটা, একজন ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া হলে। যদি আমাদের যে অংশীদাররা আছে সে যে 5 জন হোক, 4 জন হোক বা 6 জন হোক, সেখানে একজন যদি অংশীদার সলভেন্সি থাকে আর বাকিরা যদি দেউলিয়া হয়ে যায়, তবে ওই অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে যাতে অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায় চালানো বা অংশীদারদের মধ্যে সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হবে। যেমন তোমার আইনের পরিবর্তনের ফলে ব্যবসায় অবৈধ বলে বিবেচিত হয়, যেমন তাহলে সেই ব্যবসাটাকে কি করতে হবে, অবশ্যই করে বন্ধ করে দিয়ে আবার নতুন ব্যবসা শুরু করতে পারবে। তাহলে এখানে আমরা পাইলাম কয়টা, ঘটনা সাপেক্ষে বাধ্যতামূলক 2টা বিলোপ সাধন পাইলাম, যে 2টা কারণে কি করতে হয়, বাধ্যতামূলক বিলোপ সাধন হয়। একটা, একজন ব্যতীত সবাই দেউলিয়া হয়ে গেলে, অথবা কোনো ঘটনা অংশীদারি ব্যবসায় চালানো বা অংশীদারদের মধ্যে সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হলে সেই ব্যবসাটা কি হবে, বাধ্যতামূলক বিলোপ সাধন হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর আছে কয়েকটি বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন। 3 নম্বর কি, কয়েকটি
বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ তাহলে দেখো একই রকম, যেমন ধরো আমরা 41 ধারায় পড়েছি যে বাধ্যতামূলক বিলোপ সাধন, ঠিক একই রকম তোমার 42 ধারায় তোমার আছে কি যে এই বিলোপ সাধনটা আছে যে যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসার বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বলে। অর্থাৎ যে ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসাটা বিলোপ সাধন হতে পারে সেটাকে তোমার কি করতে হবে, বিলোপ সাধন ঘটনা ঘটবে। যেমন ধরো অংশীদার আইনের 42 ধারায় বলা হয়েছে যে চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার চুক্তি সাপেক্ষে নিম্নোক্ত যে কোনো কারণে কি করতে পারে, অংশীদারি ব্যবসা কি করতে পারে, তোমার ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন হইতে পারে। সেখানে ঘটনা কয়টা হইতে পারে, 4টা ঘটনার কারণে তোমাদের বইয়ে আছে উল্লেখ আছে যে 4টা ঘটনার কারণে কি হইতে পারে, ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন হইতে পারে। তাহলে 1 নম্বর কি, নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারি ব্যবসায় স্থাপিত হলে এবং তা ওই সময় উত্তীর্ণ হলে। আমরা জানি কি 2 ধরনের অংশীদারি ব্যবসা আছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা আর একটা কি তোমার নির্দিষ্ট ঘটনার সাপেক্ষেও কি হচ্ছে অংশীদারি ব্যবসা। তো তোমার যে নির্দিষ্ট সময় যেমন 1 বছর 6 মাস 2 বছর এই সময়ের জন্য যদি অংশীদারি ব্যবসায় গঠন করা হয় এবং সেই 1 মাস বা 6 মাস বা 1 বছর যদি উত্তীর্ণ হয়ে যায় তখন সেই ব্যবসাটা কি হয়ে যাবে, অংশীদারি ব্যবসার চুক্তিপত্র সম্পর্ক বিলোপ সাধন হতে হবে। তাহলে প্রথম গেল কি নির্দিষ্ট সময়ের জন্য। 2 নম্বর কি আছে দেখো, নির্দিষ্ট এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠান গঠিত হলে কার্যসমূহ সমাপ্তি হলে সেই ব্যবসাটা কি হবে, বিলোপ সাধন হলো। যদি দেখো একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে একদল অংশীদাররা কি করছে, একটা ব্যবসা কি করছে, গঠন করছে, অংশীদারি ব্যবসা গঠন করছে, করার জন্য একটা বিল্ডিং নির্মাণের জন্য একটা গঠন করছে। যখন তোমার বিল্ডিং উদ্দেশ্য কি, একটা বাড়ি তৈরি করা বা বিল্ডিং তৈরি করা, তাহলে বাড়িটা বা বিল্ডিংটা যখন তৈরি করা শেষ হয়ে যাবে এই তোমার চুক্তিপত্রটা কি হবে, শেষ হয়ে যাবে, আবার নতুন করে তখন চুক্তিপত্র তৈরি করতে হবে। তাহলে এটা কিসের হলো, এক নির্দিষ্ট একক বা একাধিক কার্য সম্পাদনের জন্য বিলোপ সাধন। কার্য শেষ, তোমার কোম্পানির চুক্তিপত্র সম্পর্ক শেষ। এরপরে আমরা আসি 3 নম্বর। 3 নম্বর কি, যে অংশীদারি ব্যবসায় যদি কোনো অংশীদার মৃত্যু হলে, অর্থাৎ দেখো আমরা 5 জন যদি অংশীদার থাকে সেই অংশীদারি ব্যবসায় 5 জনের মধ্যে যদি একজনের কি হয়, মৃত্যুজনিত ঘটনা ঘটে তাহলে থাকে কত, 4 জন। চুক্তিপত্র সম্পাদন হচ্ছে কয়জনের ভিতরে, 5 জনের ভিতরে। তাহলে একজন যদি চুক্তিপত্র সম্পাদনের অযোগ্য হয়ে যায় তখন ওই চুক্তিপত্রটা আর ঠিক থাকবে না, ওইটা বাতিল হয়ে যাবে। পরবর্তীতে যে 4 জন ওই ব্যবসাটা পরিচালনা করতে যায় তাকে অবশ্যই কি করতে হবে, নতুন করে আবার চুক্তিপত্র তৈরি করতে হবে 4 জনের মধ্যে ডিট করে, ঠিক আছে। এরপরে দেখো ঠিক একই রকম যদি কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেলে তাহলেও কি হবে, সেই অংশীদারি তার কি হবে, চুক্তিপত্র সম্পাদনের যোগ্যতা সে হারাবে। আমরা জানি কি যদি কেউ দেউলিয়া হয়ে যায় সে চুক্তিপত্র সম্পাদন করার অযোগ্য হয়ে যায়, সে দেশের নাগরিকত্ব হারায়, তাহলে তখন সেই ব্যবসাটা কি হবে, অংশীদারি সম্পর্ক কি হবে, বিলোপ সাধন হয়ে যাবে। তাহলে তোমার কেউ মারা গেলেও তোমার অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হবে। কোনো ঘটনা, এটা যেমন একটা ঘটনা, ঠিক একই রকম যদি কোনো অংশীদার দেউলিয়া হয় এটাও একটা ঘটনা, তাহলে অংশীদারি চুক্তিপত্র কি হবে, বিলোপ সাধন হবে। এরপরে দেখো আছে যে এই উল্লেখ্য যে চুক্তিতে এই মর্মে বলা হয়ে থাকে কারো মৃত্যু বা দেউলিয়াতের ফলে অংশীদারি ব্যবসায় বিলোপ ঘটবে না। আমরা যে চুক্তিপত্র আমরা জানি কি একটা চুক্তিপত্র সম্পর্কের মাধ্যমে অংশীদারি ব্যবসা কি হয়, সৃষ্টি হয়। ঠিক সেরকম ওই চুক্তিপত্র যদি উল্লেখ থাকে যে তো কেউ মারা গেলে বা তোমার কেউ দেউলিয়া হলে কি হবে না, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হবে না। তাহলে কি হবে, শুধু তার অংশটা বাদ দেওয়া হবে কিন্তু ওই অংশীদারি চুক্তি বিলোপ সাধন হবে না। এটা ঘটনা সাপেক্ষে যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে, আর যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সে ব্যবসা কি হবে, বিলোপ সাধন হবে। ঠিক আছে, এটা গেল কি আমাদের 3 নাম্বার, কয়েকটি ঘটনার সাপেক্ষে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। এরপরে আমরা 4 নম্বরে আসি, দেখো বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। 4 নম্বরটা কি,
বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। তাহলে 4 নম্বরে আমরা পাইলাম কি বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, অর্থাৎ আগে থেকেই ঘোষণা করা হবে যে আমরা কোম্পানিটা কি করতে চাই, প্রতিষ্ঠানটা অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন করতে চাই। দেখো, যদি কোনো অংশীদারি ব্যবসার সাধারণ অংশীদার অপর অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি দিয়েই বিজ্ঞপ্তিতে উল্লেখ তারিখ থেকে ব্যবসায় বিলোপ সাধন কার্য ইচ্ছাধীন অংশীদারি ব্যবসায় কি করতে পারে, তবে তাকে কি বলা হবে, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। ঠিক আছে, 2 জন বা 3 জন মিলে যখন অংশীদারি ব্যবসা গঠন করা হয়, একজন কি করতে পারে, আদালতের কাছে বিজ্ঞপ্তি দিতে পারে, আবেদন করতে পারে যে আমি অংশীদারি ব্যবসায় বিরতি চাই, তখন সেই অংশীদারি ব্যবসাটা কি হয়ে যাবে, বিলোপ সাধন হয়ে যাবে। তাহলে দেখো, অংশীদারি আইনের এটা কত ধারায় আমরা বাসছি, তোমার এটা 40 ধারায় আছে। 1 নম্বর পয়েন্ট সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, 2 নম্বর আছে বাধ্যতামূলক বিলোপ সাধন, 3 নম্বর আছে তোমার অর্থাৎ 41 আছে বাধ্যতামূলক, 42 আছে তোমার কি যে কয়েকটি ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, এবং বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন তোমার আইন আছে কত, ধারা আছে কত, 43 ধারা বিলোপ সাধন। তাহলে 43 ধারা কি বলা হয়েছে, দেখো যে ইচ্ছাধীন অংশীদারি, যে অংশীদার ব্যবসায় কতদিন চালু থাকবে বা অংশীদারদের ইচ্ছার উপর নির্ভরশীল, নির্দিষ্ট মেয়াদটা কি নির্দিষ্ট নাই, মেয়াদও নির্দিষ্ট নাই, তোমার উদ্দেশ্য নির্দিষ্ট নাই, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কি করতে হবে, অংশীদাররা লিখিতভাবে বিজ্ঞপ্তি প্রদান করবে অংশীদারের ব্যবসা বিলোপ সাধনের জন্য, তারপরে কি হবে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একজন যদি অংশীদারি ব্যবসায় বিলুপ্তির জন্য আবেদন করে, তাহলে সেই অংশীদারি ব্যবসাটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এরপরে 5 নম্বর আছে, দেখো আদালতের নির্দেশ কি হতে পারে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। তাহলে 5 নম্বর হচ্ছে আদালতের নির্দেশে শেষ হয়ে গেছে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন। আদালত যখন তোমার নির্দেশ দিবে যে অংশীদারি ব্যবসায় কি করতে হবে, বিলোপ সাধন হয়ে যাবে, তখন আদালতের নির্দেশে সেই অংশীদারি ব্যবসাটা কি হয়ে যাবে, বিলুপ্ত হবে। এটা ধারা কত, 44 ধারায়। এখন কোন কোন কারণে অংশীদারি ব্যবসায় আদালত কি করতে পারে, ঘোষণা দিতে পারে বিলোপ সাধনের জন্য। একটা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় অংশীদার কি হচ্ছে, মস্তিষ্ক বিকৃতি হলে, সে কর্তব্য কোনো অংশীদার যদি কর্তব্য পালনে তার অসম্মতি বা তার অকৃতকার্য হয়, তাহলে বিলোপ সাধন হতে পারে। তারপরে ব্যবসার প্রকৃতি, তারপর ইয়াগুলা কি হইবে, তোমার যদি অপরাধী সাব্যস্ত হয় জন্য অংশীদার, তাহলে সেই ব্যবসাটা কি করতে পারে, আদালত বিলোপ সাধন করতে পারে। অংশীদারি ব্যবসাটা কি হতে পারে, যে কোনো অবৈধ কাজ করতেছে এইটা প্রমাণ হলে অংশীদার ব্যবসাটাকে কি করতে পারে, আদালত কি করতে পারে, নির্দেশে সেই ব্যবসাটা বিলোপ সাধন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন কারণে উপযুক্তি তোমার লোকসান, একটা ব্যবসা অনবরত লোকসান দিচ্ছে, তখন কি করতে হবে, আদালতের সাথে আবেদন করলে, অংশীদাররা যদি আবেদন করে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিতে পারে অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন করে দিতে। তাহলে দেখো, আজকে আমরা এই 5টা অংশীদারি বিলোপ সাধন পদ্ধতি পড়লাম, এটা ভালো মতো মুখস্থ করবা, এবং আগামী ক্লাসে দেখো আমরা যৌথ মূলধনী ব্যবসায় চলে যাব। আগামী ক্লাসে আমরা যৌথ মূলধনী ব্যবসায় চলে যাব, তোমরা সবাই ভালো মতো ক্লাসটা দেখবা এবং পড়বা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।